নাও মা, শাঁখা পলাগুলো পরে নাও। তুই বাবার কি চিনতে পারছিস না? ওকে তোর যতটা ভালো মনে হচ্ছে ও ঠিক ততটাই খারাপ। খুব তাড়াতাড়ি ওর আসল মুখোশটা সবার সামনে প্রকাশ হবে। ওর সমস্ত খারাপ কার্যকলাপ সবাই জানতে পারবে। নাও বাবা, তুমি জোরটা তুলে নাও। দেখো আলো, আমি কিন্তু তোমার কথা অবিশ্বাস করছি না, কিন্তু তোমার কথা শুনে কোথাও আমার মনে হচ্ছে না যে এর মধ্যে যথেষ্ট প্রমাণ আছে যার জন্য আমি আমার ভাইপোকে অবিশ্বাস করতে পারি। সরি, ভেরি সরি আলো। দেখো আলো, বাবানকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। ও খুব পরিশ্রমী, সৎ এবং বিশ্বস্ত একটা ছেলে। কিন্তু তাও আজ তুমি আমাকে যদি কোনো অকাট্য প্রমাণ বাবানের বিরুদ্ধে দিতে পারো, যেটা বিচার করে আমার মনে হবে হ্যাঁ তুমি ঠিক, বাবানকে অবিশ্বাস করা যায়, তাহলে আমাকে ঠকানোর জন্য, আমার ব্যবসার ক্ষতি করার জন্য, আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলার জন্য
বাবানের যথাযথ শাস্তির ব্যবস্থা আমি করব। বিয়ে সম্পন্ন হলো, আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। যাও দুজনে গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করো। আমি সবাইকে না জানিয়ে বিয়েটা করলাম বলে তোমরা আমার উপর রাগ করতে পারো, কিন্তু আমি জানি আমি ঠিক মানুষকে বিয়ে করছি, যে আমায় সারা জীবন সুখী রাখবে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ছোট বৌদি ভাই, তারপরেই আমি নতুন বউ নিয়ে বাড়িতে ফিরছি। কি দেখছো? তোমাকে দেখছি ছায়া। তোমার স্মৃতিতে সিঁদুর পরানোর পরে তোমাকে কত অপূর্ব দেখতে লাগছে তুমি জানো না। আমি তো চোখই ফেরাতে পারছি না। আমি এই মুহূর্তটাকে ধরে রাখতে চাই ছায়া। কিভাবে? আমরা দুজন মিলে একটা ছবি তুলি, চলো। হ্যাঁ চলো। বলছি তাহলে আমিও কতগুলো ছবি তুলে রাখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তোলো। এবার আমি আমাদের বিয়ের ছবিটা বিশেষ একজনকে টুক করে পিকচার মেসেজ পাঠিয়ে দিই। আছে সেরকম কোনো প্রমাণ? হ্যাঁ বাবা, আছে, প্রমাণ আছে। কি প্রমাণ? বাবান বাবান ছায়াকে বিয়ে করেছে। আবার আবার মেসেজে লিখেছে, তুমি আমার প্রণাম নিও মাই ডিয়ার ছোট বৌদি ভাই। আজ থেকে আমি তোমার বোন ছায়ার স্বামী। এবার তুমি ঠিক করো, বোনের স্বামীকে তুমি জেলে পাঠাতে চাও নাকি জেলে পাঠাতে চাও না। হ্যালো হ্যালো, কি হলো? বাবা হ্যালো, কি হচ্ছে? কি হলো? আলো বলো। শরীর খারাপ লাগছে কি? না না, আমি ঠিক আছি। ঠিক আছে তো? হ্যাঁ, তা বলো আমাকে কি বলে ঘরে নিয়ে এলে বলো। আলো বলো, তুমি কি দেখলে ফোনে? এরকম কেন করছো বলো আমাদের। কি হলো? আলো আলো, তুমি কি বাবানের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছো? আমি বলবো, আমি আপনাকে সব বলবো। হ্যাঁ বলো না। কিন্তু এখন নয়, আমার আরো বেশ কিছু প্রমাণ দরকার। আমি সেগুলো আগে জোগাড় করে নিই, তারপর বলবো। আমি এখন একটু ঘরে যেতে চাই। আমি এখন ঘরে যাচ্ছি। আর আপনি আমাকে ক্ষমা করে দেবেন, এতটা সময় নষ্ট করলাম আপনার। আমি ঘরে যাচ্ছি। আলো আলো শোনো। আলো, কি ব্যাপার? হ্যাঁ, হঠাৎ করে মেয়েটার হলো কি? আকাশ, তুমি কিছু জানো? জানলে বলো কিন্তু আমাকে। না বাবা, আমি তোমাকে সবটা বলবো। আমি যা জানি সবটা বলবো। আমি একটু আসছি বাবা। আকাশ, কি হলো? হ্যাঁ, কি বলবে বলে নিয়ে এলো, কিছু বললো না, হঠাৎ করে এত কনফিউজড হয়ে গেল কেন? আলোর হলো কি? কিছু না বলেও তো চলে গেল কেন?
হয়েছে? তুমি বাবার ঘর থেকে এইভাবে চলে এলে কেন? কি হয়েছে আমায় বলো। আচ্ছা তোমাকে এরকম অস্থির লাগছে কেন? কাঁদছো কেন? আলো দেখো, আমাকে ঠিক করে বলো তোমার কি হয়েছে। তুমি এতক্ষণ তো ঠিকই ছিলে, বাবাকে বাবানের এগেনস্টে প্রমাণগুলো দেখাচ্ছিলে, তারপর হঠাৎ মনে হয় তোমার ফোনে কি একটা মেসেজ এলো, তারপর থেকেই। এক মিনিট আলো, আলো তোমাকে কে কি মেসেজ করেছিল আমায় বলো। না দেখো আলো, আমি জানতে চাইছি না কি মেসেজ ছিল, কে করেছিল, আমি দেখতেও চাইছি না। কিন্তু মেসেজটা আসার পর থেকে তুমি এরকম ভাবে বিহেভ করছো কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার খুব টেনশন হচ্ছে আলো। তুমি কাঁদছো কেন বলো, বলো আলো কি হয়েছে বলো। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে আকাশ। এখন আর এসব প্রমাণ আমি কোনো কাজে ব্যবহার করতে পারবো না। বাবান যে আমার মুখ বেঁধে দিয়েছে, মুখ বেঁধে দিয়েছে আমার। আলো আমায় বলো কি হয়েছে, বাবান আবার নতুন করে কি করলো? তুমি এভাবে কাঁদছো কেন বলো। এই দেখুন, এটা কি? বাবান ছায়াকে বিয়ে করেছে? হ্যাঁ। না না, এটা ভুল ছবি, এটা ফটোশপ করা হয়েছে। না, এসব ঠিক, এসব সত্যি। বাবা নিজে এই ছবিটা আমাকে পাঠিয়েছে, যাতে যাতে আমি দুর্বল হয়ে যাই, ওর বিরুদ্ধে কাউকে কিচ্ছু না বলতে পারি। কিন্তু ছায়া তো কিছুক্ষণ আগেও বাড়িতে ছিল, এর মধ্যে বাড়ি থেকে বেরোলো কখন আর বিয়েই বা কখন করলো? জানি না আলো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি একটু একটু বুঝতে পারছি। আমার মনে হয় বাবানের আগে থেকে সবটা প্ল্যান করা ছিল। ও নিশ্চয়ই সকালে জানতে পেরে গেছিল যে আমি ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলেছি। তার জন্য ও গুন্ডা পাঠিয়ে আমার হাত থেকে প্রমাণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। আর তাও যখন পারেনি, তখন ও ওর শেষ মোক্ষম চালটা চেলেছে। আমার সরল সাদাসিধে বোনটাকে নিজের কথার জালে ফাঁসিয়ে বিয়ে করে ফেললো, যাতে যাতে আমার বিরুদ্ধেও আমার বোনকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু আলো, আমি তো এটাই বুঝতে পারছি না যে ছায়ার মতন একজন স্মার্ট মেয়ে এরকম একটা বোকামো করলো কি করে। ছায়া বাবানকে ভালোবাসে, তার জন্যই বাবানের কথা এসব করেছে। কিন্তু আমিও তো ছায়াকে অনেকবার বুঝিয়েছি, কতবার বুঝিয়েছি। ও আমার কথাটা একবারও শুনলো না, একবারও ভাবলো না আমার কথাটা। আলো, আলো অন্ধ ভালোবাসা মাঝে মাঝে মানুষকে অবুঝ বানিয়ে দেয়। তাই বলে আমার বোন একজন ক্রিমিনালের সঙ্গে নিজের জীবনটা এভাবে জড়িয়ে ফেললো, সেটা আমি মানবো কি করে? না না না, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমি এই বিয়ে মেনে নিতে পারবো না কিছুতেই। আর আমার কথা না হয় বাদই দিলাম, মাসিমণি মেশো এরা যদি শুনতে পারে তখন কি হবে? শ্রীরামপুরে মাসিমণি মেশো এদের কত মান সম্মান রয়েছে, সব তো একেবারে ধুলে মিশে যাবে। সবাই খুব কষ্ট পাবে, খুব কষ্ট পাবে সবাই। আমি সবটা সামলাবো কি করে বলুন তো? কি করে সবটা সামলাবো? এত বড় বোকামিটা ছায়া করলো কি করে? আমি খালি ভাবছি বাবান শুধুমাত্র নিজেকে বাঁচাবার জন্য এত বড় একটা নাটক করলো। আলো, আলো চলো বাবার কাছে চলো, আমরা সবটা গিয়ে বাবাকে বলবো। না না আলো, আলো ভয় পেও না। ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি। কারণ এই প্রমাণ যদি আমি বাড়ির কাউকে কিংবা বাবাকে দেখাই, তাহলে বাবান ছাড়া আরো বড় কোনো ক্ষতি করে দিতে পারে। বাবান খুব নিষ্ঠুর, ও পারে না এমন কোনো কাজ নেই, ও পারে না এমন কোনো কাজ নেই আকাশ। ঠিক আছে আলো, আলো একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়। বাবান এখন ঠিক কি করবে আমি তো কিছুতেই বুঝতে পারছি না। ও কি এখন ছায়াকে নিয়ে বাড়িতে ফিরবে? জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি শুধু এইটুকু বুঝতে পারছি, বাবান এখন ছায়ার স্বামী। আমার বোনের স্মৃতিতে এখন বাবানের পরানো সিঁদুর রয়েছে। আর বাবানকে তো ছায়া খুব ভালোবাসে। বাবান যদি সত্যি সত্যি দোষী প্রমাণিত হয়, ওর যদি সত্যি সত্যি শাস্তি হয়, তাহলে ছায়া সেটা কিছুতেই সহ্য করতে পারবে না। ছোটবেলা থেকে যে মেয়েটাকে আমি এত আগলে রেখেছি, এত সামলে রেখেছি, কত বড় মুখ করে মাসিমণি মেশো আমাকে ছায়ার দায়িত্ব দিয়েছিল, পারলাম না, হেরে গেলাম আমি। বাবান ভুল করছে, ও
ও যদি ভেবে থাকে ছায়াকে ঢাল বানিয়েও নিজেকে বাঁচাতে পারবে, তাহলে ও খুব ভুল করছে। সত্যিটা এইভাবে চেপে রাখা যায় না, সবাই সবটা জেনে যাবে। আর আমি তো কখনো চুপ থাকবো না, আমি বাবাকে গিয়ে সবটা বলে দেবো। দাও খামটা বাইরে দাও। না না, এটা করা যাবে না। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এখন বাড়ির কাউকে এই বিষয়ে কিচ্ছু জানানো যাবে না। যদি বাবা না আরো বড় কোনো স্টেপ নিয়ে নেয়, যদি ছায়া আরো বড় কোনো ক্ষতি করে দেয়, এখন তো আমার বোনটা তো বেঁচে আছে, তখন তো আমি আমার বোনটাকে চিরকালের মতো হারিয়ে ফেলবো। না না, এটা করা যাবে না, এটা করা। আলো ঠিক আছে, শান্ত হও। আমি এক্ষুনি কাউকে কিচ্ছু বলছি না, কিন্তু এই প্রমাণগুলো কোথাও একটা লুকিয়ে রাখতে হবে। কোথায় লুকিয়ে রাখবো? এখানে। আচ্ছা, বাবান এখন ছায়াকে নিয়ে কোথায় যেতে পারে বলুন তো? দাঁড়াও, আমি বরঞ্চ বাবানকে একটা ফোন করি। কিন্তু না, বাবান এখন আমার ফোন কিছুতেই তুলবে না, কারণ ও জানে যে আমি সবটা জেনে গেছি। তুমি আমায় সবটা বলেছো, আর আমি তোমার পাশে আছি। কি বাবান, তুই ছায়াকে বিয়ে করেছিস? শুনতে পেলেন পালি দিদি কি বললো? হ্যাঁ, সবটাই শুনলাম। বাবান ছায়াকে নিয়ে বাড়ি ফিরেছে। চুপ করে আছিস কেন? বল। তার মানে সকালবেলা বেরোলি বিয়ে করতে? তুই ছায়াকে বিয়ে করেছিস বাবান? কি হলো বাবান? ছায়া, তোরা বিয়ে করেছিস? চুপ করে থাকিস না, আমার প্রশ্নের উত্তর দে। বিয়ে করেছিস তোরা? বিয়ে করেছিস নাকি মজা করছিস? বল। আচ্ছা দিদি ভাই, এইসব জিনিস নিয়ে কি কেউ মজা করে? আমরা সত্যি সত্যি বিয়ে করেছি। কিন্তু কেন বাবান? কেন করলি তোরা দুজনে এটা? তাছাড়া একটু আগেই তো ছাই বাড়িতে ছিল, উপরে গেল তোকে ফোন করবে বলে। এই বাড়ি থেকে কখন বা বেরোলো, আর বিয়ে বা কখন করলি তোরা? কি হয়েছে রে পালি? সকাল সকাল এত চিৎকার করছিস কেন রে মা? হ্যাঁ, ছায়া, দয়া করে এই প্রমাণের ব্যাপারে কাউকে কিছু বলবেন না, দয়া করে। আলো, এসব কি বাবান? বাবান তুই চুপ করে আছিস কেন? তোদের দুজনের গলায় ওই বরকনের মতো গোড়ের মালা কেন বাবান? ছায়ার সিঁথিতে সিঁদুর কেন বাবান? আমি ছায়াকে বিয়ে করেছি মা। কি হলো মাই ডিয়ার ছোট বৌদি ভাই? তুমি যে দেখছি একেবারে পাথর হয়ে গেছো।
দেখো কাকে বলে মাস্টার স্ট্রোক, কাকে বলে মাত দেওয়া। এবার তুমি শুধু দেখো, তুমি এই বাবান সেনগুপ্তর সাথে লড়তে এসেছিলে তাই না? এবার কার সাথে লড়বে? তোমার লড়াই কিভাবে সুদে আসলে ফিরিয়ে দিতে হয় সেটা তুমি শুধু এবার দেখো ছোট বৌদি ভাই।